হ্যালো এভরিওয়ান, আমি দীপ্ত এবং এই ভিডিওটাতে আমি কথা বলবো আমার স্টার্ট করা গিটার কোর্স নিয়ে এবং কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স নিয়ে, যে এই কোর্সে আপনি কি কি পাচ্ছেন, এই কোর্সটা আপনার কেন করা উচিত এবং হাউ ইজ দিস কোর্স ডিফারেন্ট ফ্রম আদার গিটার কোর্সেস অ্যাভেলেবল অনলাইন। ফার্স্ট অফ অল, অ্যাজ এ হিউম্যান বিইং আমরা কিন্তু যতদিন যাচ্ছে আমাদের ফিঙ্গার দিয়ে ক্রিটিক্যাল কাজ করা তত কমিয়ে দিচ্ছি। Machines are taking their places. The most critical thing we do with our fingers nowadays are scrolling and typing, but সেটার জন্য আমরা জাস্ট ইউজিং our thumbs. খুব কম মানুষই আছে যারা কিবোর্ডে দুই আঙ্গুল ইউজ করে এখনো টাইপ করে যাচ্ছে। গিটার বাজানো কিন্তু আপনার হাতের আঙ্গুলের জন্য খুব কমপ্লেক্স একটা টাস্ক। আপনি খুব কমপ্লেক্স শেপে নোটস ধরতে হবে এবং আপনার ফিঙ্গারের খুব ভালো স্ট্রেংথ দরকার, যেন আপনার নোটগুলো যখন ধরবেন, স্ট্রিংগুলো যখন ধরবেন, সেগুলো যেন মিউটেড না হয়ে যায়, মিউটেড সাউন্ড যেন ক্রিয়েট না হয়। অ্যাজ এ বিগিনার আপনার সবার আগে এরকম লেসন গুলো করা উচিত যেগুলো আপনার হাতের স্ট্রেংথ, ডেক্সটারিটি, স্ট্রেচিং এটসেট্রার উপর ফোকাস করবে। ইউটিউবে আমরা অনেক কোর্স দেখি, কিন্তু কোনোটাই আসলে আপনাকে একটা সুন্দর গাইডলাইন দিবে না, এবং যে কয়েকটা কোর্স আছে অ্যাকচুয়ালি সেগুলো খুবই ভ্যালুয়েবল, অ্যাফোর্ডেবল নয় একদমই। আমি যে কোর্সগুলো দিচ্ছি, কোর্সের শুরুতে আমি একজন বিগিনারকে তার ফিঙ্গার স্ট্রেংথ ডেভেলপমেন্ট, ডেক্সটারিটি ডেভেলপমেন্ট এন্ড স্ট্রেচিং ডেভেলপমেন্টের উপরে কাজ করব। এরপরে আস্তে আস্তে সে শিখবে কর্ড প্রোগ্রেশন, কর্ড কিভাবে ধরতে হয়, বেসিক থিওরি নলেজ, গিটারের স্ট্রিংস কোথায় কোন নোটস এটসেট্রা, একদম বেসিক থিওরি। তারপর আস্তে আস্তে একটু থিওরি কমপ্লেক্স হবে এবং তাকে আমি কর্ড প্রোগ্রেশনের পাশাপাশি প্লাকিং, স্ট্রামিং, বিট সেন্স শেখাবো। বিট সেন্সটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে কোনো সিচুয়েশনে যে কোনো মানুষের সাথে মিউজিক করতে চাইলে, আপনি যদি মেট্রোনোম নিয়ে কাজ না করেন বা আপনার যদি ইননেট তাল সেন্স না থাকে, তাহলে তাল কাটতে বাধ্য এবং এটা খুবই বাজে শোনায়। অ্যাজ এ গিটারিস্ট অ্যান্ড অ্যাজ এ লিসেনার আমি অনেক মানুষকেই দেখি যারা ড্রামসের সাথে কিংবা কোনো একটা সোশ্যাল অকেশনে অনেক মানুষজনের সাথে গিটার বাজাতে পারছেন না, কারণ তারা যখন বাজিয়ে গান করতে যান অনেক মানুষের সাথে, তখন দেখা যাচ্ছে যে তাদের তাল কাটছে, তারা সবার সাথে তাল ধরে রাখতে পারছেন না। আপনাকে যখন আমি তালের লেসন গুলো দিব এবং মেট্রোনোম দিয়ে আপনাকে প্র্যাকটিস করাবো, তখন আপনার মধ্যে সেন্সটা গ্রো করবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আসলে কতদিন লাগবে গিটার শিখতে, বা এই প্রশ্নটা আমি অনেক পাই যে ভাই আমি 6 মাসের মধ্যে কি গিটারিস্ট হয়ে যেতে পারবো কিনা। আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে, আপনার গিটারিস্টের ডেফিনিশনের উপরে ডিপেন্ড করতেছে। কার কাছে গিটারিস্ট মানে হচ্ছে আটায় গিটার বাজিয়ে গান গাওয়া, কার কাছে গিটারিস্ট মানে স্টিভ ভাইয়ের গান কভার করা কিংবা নিজের গান বানানো, স্টেজ মাতানো, এরকম অনেক কিছু। সো ইট ডিপেন্ডস অন ইউ এন্ড ইট ডিপেন্ডস অন ইয়োর ডেফিনিশন অফ গিটারিস্ট। এন্ড আপনি যদি দিনে 1 থেকে 2 ঘন্টা সময় দেন প্র্যাকটিসের পেছনে, অবশ্যই 6 মাসে আপনি খুব ভালো একটা পজিশনে চলে যাবেন এবং 6 মাসের মধ্যে আপনি হয়তো কর্ডস বাজিয়ে, কর্ড প্রোগ্রেশন বাজিয়ে গান করতে পারবেন। কিন্তু সোলোইং ইট উইল টেক আ লিটল বিট মোর টাইম। রিয়েলিস্টিক্যালি সেইং, আপনাকে 1 থেকে 1.5 বছর প্র্যাকটিস চালিয়ে গেলে, স্ট্রাকচার হতে প্র্যাকটিস চালিয়ে গেলে এবং নিজেকে আপগ্রেড করতে থাকলে, নতুন নতুন জিনিস শিখতে থাকলে, আপনি 1.5 বছরের মাথায় হয়তো ইউল বিকাম এ ডিসেন্ট সোলোইস্ট। বাট অনেকের আরো বেশি সময় লাগে, কারণ সবার শিখতে পারার অ্যাবিলিটি সমান থাকে না, এটাও আপনার মাথায় রাখতে হবে। নাও ইট কামস টু প্র্যাকটিস। প্র্যাকটিসের ব্যাপারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাকে যখন ক্লাস নিব, অনলাইন ক্লাসগুলোতে আমি 1-to-1 সেশন নেই, তো আপনাকে আমি একটা লেসন দিব, আপনি আমার সঙ্গে মেট্রোনোমে সেই লেসনটা প্র্যাকটিস করবেন এবং আমি আপনাকে দেখিয়ে দিব যে লেসনটা কিভাবে বাজাতে হয়, এবং আপনাকে দিয়ে আমি লেসনটা অনেকক্ষণ প্র্যাকটিস করাবো যতক্ষণ পর্যন্ত আপনি এটা ক্লিয়ারলি বাজাতে পারছেন। এরপরে যেটা হবে, আপনি সপ্তাহের বাকি 6 দিন সেই লেসনটা প্র্যাকটিস করবেন। সেই লেসনটা বা লেসন গুলো আমি প্রত্যেক শুক্রবারে আপনার ক্লাস দিব, আপনাকে অনেকগুলো লেসন দিব এবং আপনাকে দেখিয়ে দিব কিভাবে লেসন গুলো প্র্যাকটিস করতে হবে প্রপার ওয়েতে। এরপরের দায়িত্ব আপনার। আপনি সপ্তাহের বাকি দিনগুলোতে মেট্রোনোম ইউজ করে প্র্যাকটিস করবেন, অ্যাটলিস্ট দিনে 1 থেকে 1.5 ঘন্টা, অ্যাটলিস্ট ইফ ইউ ওয়ান্ট টু গ্রো।
যদি একদমই না পারেন আধা ঘন্টা, বাট এর থেকে কম হলে আপনার অনেক বেশি সময় লেগে যাবে প্রোগ্রেস করতে। তো আমি রেকমেন্ড করব 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনি 1 সপ্তাহে ওই লেসনটা কমপ্লিট করবেন। এরপরের শুক্রবার আমি দেখবো আপনার প্রোগ্রেস কি। যদি স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে আমি আপনাকে পরের লেসন দিব এবং আপনি পরের বিষয়গুলো শেখা শুরু করবেন। আমি হচ্ছে পেমেন্ট অ্যাডভান্স নেই এবং অনলাইন ক্লাসেস হচ্ছে 3,500 টাকা পার মান্থ, আর অফলাইন ক্লাসেস হচ্ছে 2,000 টাকা পার মান্থ। এবং শুক্রবারে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি যে টাইমে ক্লাস করতে পারবেন ওই টাইম অনুযায়ী একটা স্লট নেবেন এবং ওই টাইমে আমরা গুগল মিট বা জুম মিটিং এ ক্লাসটা করব। আপনার কি কি লাগবে ক্লাস করার জন্য? ইউ উইল নিড এ গিটার, ইউ উইল নিড আ স্মার্টফোন, এন্ড সম্ভব হলে আরেকটা স্মার্টফোন, অথবা স্মার্টফোন না থাকলে আরেকটা ল্যাপটপ, ট্যাব বা কম্পিউটার, এনিথিং। এরকম আরেকটা থার্ড গ্যাজেট লাগবে মেট্রোনোমের জন্য, এবং একটা গ্যাজেট তো লাগবে ভিডিও কলের জন্য। সো এতটুকু হলেই ইউর গুড টু গো, ইউ ক্যান স্টার্ট লার্নিং। And if you have any other questions, comment down below. Thank you.